তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের 2026 সালের 10th অফ অগস্ট টু 16th অফ অগস্ট, 10ই অগস্ট থেকে 16ই অগস্ট পর্যন্ত আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে ধরে আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তার কারণ প্রথমত আপনাদের রাশিধিপতি শুক্র একটি ঘর পিছিয়ে অবস্থান করছে, আর এখানে কিন্তু আমরা আপনাদের কর্মস্থানে গুরুকে উচ্চস্থ হতে দেখেছি। বুধাদিত্য যোগ, সরস্বতী যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে। মঙ্গল রাহু নক্ষত্রগত ক্ষেত্র বিনিময় করতে চলেছে। আবার এই সপ্তাহের এই 12 তারিখ কিন্তু আমরা সূর্যগ্রহণও পরিলক্ষিত করব। শনি কিন্তু বক্রী হয়েছে বর্তমানে, তাহলে স্কিপ না করে পুরোটাই শুনতে হবে যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি। আলোচনাটি কিন্তু ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন তুলা রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্যই এই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা ওভার ফোনের মাধ্যমে চাইলে এনি টাইম যোগাযোগ করুন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী সপ্তমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে শুক্র। আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি তুলা রাশির জাতক জাতিকাদের 2026 সালের 10ই অগস্ট আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি দেখাবে। ফার্স্ট হাউসে 7 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস। আপনাদের ত্রিকোণভাবে রাহু কিন্তু বর্তমানে ধনিষ্ঠা নক্ষত্রে গোচর করছে। রোগঋণ শত্রুভাবে শনি রেবতী নক্ষত্রে বক্রী হয়েছে। মঙ্গল চন্দ্রের সংযোগ থাকছে কোথায়? আপনাদের ভাগ্যস্থানে। চন্দ্র কিন্তু 2-2.5 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে। আর মঙ্গল কিন্তু 12 তারিখে সূর্যগ্রহণের দিন রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে গোচর করে যাবে। সূর্য বুধ গুরুর ত্রিগ্রহী সংযোগ থাকছে কর্মস্থানে। গুরু এখানে শনির নক্ষত্র পুষ্যাতে উচ্চস্থ আর অতিচারীয়। আর কেতু মঘা নক্ষত্রে আছে আপনাদের কোথায়? আপনাদের লাভ ভাবে। শুক্র আপনাদের রাশিধিপতি মোক্ষের ভাব, ব্যয়ের ভাবে গোচর করছে। প্রথমেই যে বিষয় সম্পর্কে আমরা আপনাদেরকে অবগত করার প্রচেষ্টা করব। দেখুন, এ সময় কিন্তু আপনার মায়ের ক্ষেত্রে, আপনার নিজের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে, ব্যাংকের ব্যালেন্সের ক্ষেত্রে, মুখনিসৃত বাণীর ক্ষেত্রে, আপনার মামা মাতামহ মাতৃকুল এবং আপনাদের স্বামী স্ত্রীর শরীর স্বাস্থ্য এবং আপনাদের কর্মক্ষেত্র বা কর্মজগৎ, প্রতিটি ক্ষেত্রেই কিন্তু আপনাদের রেসপন্সিবিলিটি, দায়িত্ব, এগুলি কিন্তু মাত্রা অতিরিক্ত হারে বৃদ্ধি পেতে চলেছে। একটু খেয়াল রাখুন। অহেতুক কোনো প্রকার ইগো অহংকার থেকে এ সময় বিরত থাকতে হবে, যেহেতু সূর্য স্বগৃহের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। এ সময় কিন্তু অবশ্যই আমরা সূর্যের তেজ এবং বৃষ্টি দুইই কিন্তু বৃদ্ধির যোগ পরিলক্ষিত করব। অরণ্যবর্তী, বন্দরবর্তী এবং সীমান্তবর্তী এলাকায় যারা বসবাস করছেন তাদেরকে তো আগে থেকেই বারবার প্রিকশন নেওয়ার কথা বলছি। আর আগুন, বিদ্যুৎ, বজ্রপাত এই 3টি জায়গা থেকেই থাকতে হবে সাবধান, কারণ রাহু পঞ্চম দৃষ্টি দিয়ে মঙ্গলকে দেখবে। ছোটোখাটো সার্জারি অপারেশনের যোগ আপনার না হলেও আপনার পিতার ক্ষেত্রে অবশ্যই কিন্তু হতে পারে, অথবা আপনার নাতি নাতনি বা পুরোনো দিনের কোনো বন্ধু বান্ধবদের ক্ষেত্রে। এ সময় ভাগ্যের সমর্থন কতটা পাচ্ছেন এটি বড় কথা নয়। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমই কিন্তু মূল কথা। আ ম্যান উইদাউট এ নেম ইজ লাইক আ শিপ উইদাউট আ রাডার। বারবার বলি আমি, একটি ব্যক্তি যে লক্ষ্যবিহীন একজন ব্যক্তি একটি পালবিহীন জাহাজের মতো। তাহলে লক্ষ্যে ফোকাস রাখুন, লক্ষ্যের প্রতি আপনি অবিচলভাবে এগিয়ে যান। সফলতা একদিন না একদিন আপনার পদচুম্বন করবে, এ বিষয়ে কিন্তু গ্যারেন্টি দেওয়া সম্ভব। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে অহেতুক তর্ক বিতর্ক করবেন না। মাথা ঠান্ডা রাখুন। পিতার শরীর স্বাস্থ্যের দিকে আপনারা নজর দিন। বাজেটকে, খরচকে একটু নিয়ন্ত্রণে রাখুন। ছোট ভাই বোনেদের সাথে অহেতুক তর্ক বিতর্কে যাবেন না। ছোটোখাটো যাত্রা বা ভ্রমণ ইমিডিয়েট উপকৃত নাও করতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকেও নজর দিতে হবে। মায়ের সাথে সম্পর্কের দিকেও নজর দিতে হবে। মায়ের কর্মের দিকেও নজর দিতে হবে। হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার বা হিমোগ্লোবিন যাদের ফল করে, কার্ডিওভাস্কুলার ডিজিজ যাদের আছে, তাদেরকে ইমিডিয়েট কিন্তু প্রিকশন নেওয়ার প্রয়োজন আছে। ক্যাজুয়ালি যেন নেবেন না। মেডিকেল অ্যাস্ট্রোলজির প্রয়োজনের সহযোগিতা আপনারা কিন্তু গ্রহণ করতেই পারেন। আর এখানে আমরা দেখব যে আপনাদের ক্ষেত্রে আপনার খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে। চোটাঘাত লাগার যোগ, শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে। তবে বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ এ সময় কিন্তু অবশ্যই আমরা পরিলক্ষিত করছি। আধ্যাত্মিক চিন্তন চেতনায় সমৃদ্ধ হয়ে আপনাদের জন্য
বিশেষ করে এই সময়টি কিন্তু দুর্দান্ত আপনারা পরিগণিত করাতে পারেন। তবে এর জন্য আধ্যাত্মিক ক্রিয়াকলাপে আপনাদের নিমজ্জিত থাকতে হবে। সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা, মন্ত্রী, সরকার পক্ষ, শাসক দল, বিরোধী পক্ষে যারা অবস্থান করছেন তাদের জন্য সময়টি তুলনামূলক ভালো। তবে প্রত্যেকেই কিন্তু এ সময় আপনাদের ক্ষেত্রে যে চেষ্টা করবেন যে সময়ের কাজ সময়ে করবার, তাড়াহুড়ো হঠকারিতা না করে ধৈর্যে বসতে লক্ষ্মী। কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করতে চাইলেও করতে পারেন। আর শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট, মেটাল মার্কেটে যারা ট্রেডিং করছেন উইথ প্রিকশন, অত্যন্ত প্রিকশন নিয়ে চলুন। প্রেমিক প্রেমিকা, ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাদী হবেন না। বাইরের খাদ্য খাবার খেলেই পেটের সমস্যা, বদহজমের প্রবলেম বাড়তে পারে। আজ যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন তাদের আজ লোন বা ঋণ না নেওয়াটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার হতে চলেছে। আর এখানে আমরা দেখব যে চন্দ্র কিন্তু 9 তারিখ 10 তারিখ এই যে দুটি দিন আপনাদের ভাগ্যস্থানে থাকবে, যার ফলস্বরূপ এখানে কিন্তু অবশ্যই আপনাদের চঞ্চলতার মাত্রা একটু বাড়তে পারে। পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। নাতি নাতনিদেরকে বা পুরোনো দিনের বন্ধু বান্ধবদেরকে মিস কিন্তু আপনারা করতেই পারেন। 11 তারিখ 12 তারিখ এই যে দুটি দিন আপনাদের ক্ষেত্রে আমরা পরিলক্ষিত করব কর্মক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন। 11 তারিখ 12 তারিখ এই যে দুটি দিন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট তো আপনাদের বাড়বেই। একই সাথে এই সময় কিন্তু যারা নার্সিং জগতে আছেন, নার্সিংয়ের কেরিয়ারে আছেন, বা যারা হসপিটাল বা নার্সিং হোম রান করেন, যারা কোনো সেবামূলক ক্রিয়াকলাপের সাথে যুক্ত আছেন, অথবা যারা বিশেষ করে জল জাতীয় কোনো বিজনেস, তরল জাতীয় কোনো বিজনেস, বরফের ব্যবসা, আইসক্রিমের ব্যবসা, রূপো বা চাল খাওয়ার যে রাইস তার ব্যবসা যারা করেন তাদের জন্য কিন্তু 11 তারিখ 12 তারিখ দুর্দান্ত পরিগণিত হবে। যে কোনো কর্মচারীদের ক্ষেত্রে এই সময়টি খুবই ভালো। যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু আপনাদের এ সময় প্রাপ্তি হতেই পারে। আবার 13 তারিখ 14 তারিখ এই সময়টিতে আপনাদের বয়সে বড় দাদা দিদিদের সাথে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে কথাবার্তা বলবার সময়। এ সময় লাক্সারি কোনো আইটেম ক্রয় করা থেকে আপনারা বিরত থাকুন। প্রেমের জীবনে সন্দেহবাতিক হলেই ক্ষতি। বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা, বদহজমের প্রবলেম এগুলি কিন্তু বেড়ে যেতে পারে। মস্তিষ্কও কিন্তু ভ্রমিত হতে পারে। আবার 15 তারিখ 16 তারিখ এই যে দুটি দিন, 15 তারিখ 16 তারিখ চেষ্টা করুন বাজেটকে, খরচকে নিয়ন্ত্রণে রাখার। ঘুমের সমস্যা দেখা দিতে পারে। লোন বা ঋণ যেন এ সময় নেবেন না। আর এ সময় আপনারা অবশ্যই পুরুষ বা মহিলা আপনি যাই হন না কেন, মহিলাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলবার চেষ্টা করুন। 11 তারিখ কিন্তু আপনাদেরকে বলবো, 11 তারিখ কর্মক্ষেত্রে আলসেমি করলেই ক্ষতি। অতিরিক্ত হার্ডওয়ার্ক আপনাদেরকে করতে হবে সঠিক ফলাফল প্রাপ্তি করবার জন্য। কোনো এক সহকর্মীর শারীরিক অসুস্থতার সময় নজরে পড়তে পারে। 13 তারিখ অর্থাৎ অগস্ট মাসের 13 তারিখ এই যে সময়টিতে বয়সে বড় দাদা দিদি তাদের সাথে অহেতুক তর্ক বিতর্কে যাবেন না। মাত্রাতিরিক্ত ফলস কনফিডেন্স এবং মানসিক দুর্বলতা আপনাদেরকে ভোগাতে পারে। পেটের সমস্যা, বদহজমের প্রবলেম, প্রেমের জীবনের সমস্যাও কিন্তু 13 তারিখ বাড়তে পারে, একটু নজর রাখবেন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন আপনারা 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে আপনি শান্ত রাখতে পারছেন। এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না। 12 তারিখ সূর্যগ্রহণ হলেও ভারতবর্ষ, বাংলাদেশ থেকে দেখা যাবে না, ইউরোপিয়ান কান্ট্রিজ থেকে দেখা যাবে। যারা ইউরোপিয়ান দেশগুলিতে আছেন ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন। বুধবার সবুজ রঙের শাকসবজি বেশি খান। শ্রমিক সম্প্রদায়, বয়োজ্যেষ্ঠ মানুষজনদের সেবা করুন। শনিবার সাদা পরবেন না, রবিবার কালো আর নীল পরবেন না। ওই তাবিজ, কবচ, মাদুলি পাথর পরে কিন্তু কিছু হবে না। এনি টাইম আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন। আর প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।